সুপ্রভাত সকলকে। আজ 15ই মে 2023 সাল। চলে এলাম পুনরায় মার্কেটের হাল হকিকত দেখতে। তো আসুন দেখি। প্রথমেই চলে যাব আমরা ইউএস ফিক্সের দেখতে। ইউএস ফিক্স হলো সেই ইন্ডেক্স যে বলে দেয় যে মার্কেটে স্থিরতা আছে কি নেই। ইউএস ফিক্স কি বলছে যে ইউএস ফিক্সের ডেলি চার্ট 5 মিনিট নয়, 5 মিনিট দেখলে আমরা ইন্টারডে লেভেল খুঁজি। আমরা দেখব ডেলি চার্টে দেখুন উইকনেস বজায় আছে এবং এই যে একটা নেগেটিভ সুপার ট্রেন্ড কাজ করছে, সেটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। 21.51 এটা হলো এখনও রেজিস্ট্যান্স, এবং এইটাকে রেজিস্ট্যান্স মেনে আমাদের শর্ট ট্রেড নিয়ের মতন পরিস্থিতি তৈরি হবে। এরপর চলে যাব 10 ইয়ার বন্ডিল। 10 ইয়ার বন্ডিল রেঞ্জের মধ্যে আছে, সুতরাং এই রেঞ্জ বাউন্ড যতদিন থাকবে ততদিন ইনফ্লেশন মোটামুটি যে রেঞ্জে চলছে সে রেঞ্জেই চলবে, স্থিতাবস্থা বজায় থাকবে এবং ইকুইটি মার্কেটের জন্য তেমন কোনো বড় আঘাত আসবে না। ইউএস অয়েলও নিচের দিকে এবং তার সাপোর্ট লাইন গ্রিন যে লাইনটা আছে এটা সাপোর্ট লাইন হিসাবে কাজ করবে এবং তার নিচেও একটি সাপোর্ট লাইন রয়েছে। সুতরাং এইটাই হলো এখন ইউএস অয়েলের অর্থাৎ ক্রুড অয়েলের ট্র্যাজেক্টরি। এরপরে চলে যাব ন্যাসড্যাকের স্ট্রেংথ ছিল এবং আছে, আমাদের ধীরে ধীরে টার্গেটের দিকে যাচ্ছে এবং আমরা টার্গেটে অটুট থাকবো। 13,300-তে এখন ট্রেড করছে, আমরা 13,600-র জন্য অপেক্ষা করব। এরপরে চলে যাব ডাও জোন্স একদম সাপোর্টের কাছে চলে এসেছে। ডাও জোন্সের ট্রেড নেওয়ার যে লেভেল সেটা হলো 33,100-র লেভেলে ট্রেড নেব আমরা। যদি টার্গেট থাকবে আমাদের 34,300-র জন্যে। এরপরে চলে যাব ডাও জোন্সের পরে এফটিএসি অর্থাৎ ইউকে মার্কেট স্টেবল রয়েছে, টার্গেট অটুট থাকবে 7,911-র জন্যে। এরপরে চলে যাব S&P 500 আমরা ট্রেডের লেভেল হচ্ছে এই লেভেল, আমরা ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করব। এর কাছাকাছি আসার 4,046, টার্গেট থাকবে 4,177-এর জন্যে। এরপরে চলে যাব S&P 500-এর পরে ইন্ডিয়া উইক্স কি বলছে? ইন্ডিয়া উইক্স তার রেজিস্ট্যান্স লাইনে চলে এসেছে, আপাতত বাউন্স নেবে 13.2 থেকে বাউন্স নেবে। আশা করি এখানে মার্কেটে কোনো বিশেষ খবর না এলে, কোনো বিশেষ ঝাঁকুনি না এলে ট্রেড করবে এই রেঞ্জে 13.6 থেকে 11 এই লেভেলে। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল নিচের দিকে, এতে ইকুইটি মার্কেটে ইনফ্লো বজায় থাকবে এবং ইকুইটি মার্কেট যথেষ্ট রমরমা বজায় থাকবে। এরপরে ফিন নিফটিতে চলে এসেছি, ফিন নিফটি আবার বুলিশ হয়ে গেছে। দেখুন এই যে এত বড় একটা র্যালি দিচ্ছে, এবার কিন্তু হঠাৎ করে দৌড়ে ট্রেডে ঢুকে যাওয়া ঠিক হবে না। এটি আমরা অপেক্ষা করতে হবে আমাদের একটু কুল ডাউন হওয়ার। 18,700-800 লেভেলে যদি চলে আসে, 18,900 লেভেলে, তখন আমরা একটা লং ট্রেড নিতে পারবো। এরপরে এখন নিফটিতে কি বলছে? নিফটি দেখুন এখানে একটু গ্যাপ নিচের দিকে আসার প্রবণতা দেখাচ্ছিল, তখন কিন্তু আবার মার্কেট সাপোর্ট নিয়েছে। কিন্তু তবুও আমরা ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করব মিনিমাম 18,000-এর লেভেল একটু নিচে কুল অফ হতে দিতে হবে। 18,300-তে ট্রেড করছে, তারপরে আবার একটু কুল অফ হলে, অনেকটা লম্বা র্যালি দিয়েছে তো, এখন একটু কুল অফ হলে তবেই এন্টার করা ঠিক হবে। এবার চলে যাবো এসজিএক্স নিফটিও কিন্তু একটা পিন বার ক্রিয়েট করছে, অর্থাৎ নিচের লেভেলে কিন্তু মারাত্মক সাপোর্ট পাচ্ছে। এরপরে চলে যাব ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটি বলছে না আমি বুলিশ আছি এবং টার্গেট অ্যাচিভ হয়ে গেছে ব্যাংক নিফটিতে, এবং এই লেভেলটা একটু দেখতে হবে, এখানে একটু কনসলিডেট করা উচিত, কারণ একবারে ব্রেকআউট এরকম দিলে সেটি একটা নিচের দিকে অবশ্য ডিপ নিয়েছিল, তবুও এখানে একটু কনসলিডেট করা উচিত। এত স্টিপ রাইজ সাস্টেন করে না, যদিও আমরা ট্রেড নেব এখানে 42,300 লেভেলে যদি আবার পেয়ে যাই, অনেকটাই উপরে আছে, 1500 পয়েন্ট নিচে পেয়ে যাই, তাহলে আমরা লং করব। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ড
স্পট মার্কেট ইন্ডিয়ান ভ্যালুতে ট্রেড করছে 58,317। আমরা ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করব মিনিমাম এই লেভেলটা, সেটি হলো 57,033, অর্থাৎ এমসিএক্স মার্কেটের যেটা ভ্যালু হবে 59,600। এই লেভেল আমরা অপেক্ষা করব। এই লেভেল 59,600 লেভেলে এলে তখন আমরা টার্গেট 61,500 টার্গেট নিয়ে ট্রেড নিতে পারবো। এরপর চলে যাবো গোল্ডের ডলার টার্মসে ট্রেড করছে 2010-এ। আমরা ট্রেড নেওয়ার জন্য 1969 এই লেভেলে আসার জন্যে অপেক্ষা করব। এরপর চলে যাবো ইউএসডি আইএনআর চার্ট। ইউএসডি আইএনআর বুলিশ হয়ে গেছে, দেখুন এই লেভেল থেকে বুলিশ হওয়ার কথা, যে লেভেল থেকে বুলিশ হওয়ার কথা ছিল সেই লেভেলে এসেই বুলিশ হয়েছে এবং ট্রেডটি বজায় রয়েছে। এখন ট্রেড করছে 82.21-এ। আমাদের টার্গেট থাকবে মিনিমাম 82.5 অথবা 82.6। এরপরে ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে, ডলার স্ট্রং হচ্ছে। সুতরাং দেখুন আমরা এতদিন ধরে বলে আসছি যে টার্গেট কিন্তু আমাদের নিচের দিকে, টার্গেট বেয়ারিশ আমরা ভাববো এবং বেয়ারিশনেস দেখাচ্ছে। মিনিমাম আমরা ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করব এইখান পর্যন্ত। এখানে বুলিশ ট্রেড মিনিমাম অন্তত 1.08 এই লেভেলে এসে ট্রিগার হবে। এরপরে চলে যাব ইউরো আইএনআরে। ইউরো আইএনআর কি বলছে না, ইউরো আইএনআর বলছে আমিও উইকতেই হবে, কারণ ইউরো আইএনআর একই রকমভাবে ট্র্যাজেক্টরিতে চলে। ডলার ইন্ডেক্স উইক ছিল কিন্তু স্ট্রং হওয়ার কথা, দেখা যাক। হ্যাঁ, বুলিশনেস দেখাচ্ছে ডলার ইন্ডেক্স ট্রেড করছে 102.525-এ। এরপরে চলে যাব ইথেরিয়ামে। ক্রিপ্টোকারেন্সিতে যদি দেখি তো আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি, কিন্তু বেয়ারিশনেস মনে হচ্ছে কাটিয়ে উঠবে, কারণ ইকুইটি মার্কেট যদি ইনভেস্টমেন্ট মোডে থাকে তাহলে ক্রিপ্টোকারেন্সিও উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখায়। বিটকয়েনও উইক আছে, কিন্তু এই যে আজকে শুরু হচ্ছে নতুন উইক, আজকে কিন্তু আমরা কোনো ট্র্যাজেক্টরি মুভমেন্ট দেখতে পাবো সেই দিকেই, যেদিকে ইকুইটি মার্কেট যাচ্ছে। এরপরে আমরা চলে যাব ডেলি চার্টের পরে ইন্টারডে চার্টে লেভেল দেখতে। ইন্টারডে চার্টে যদি আমরা লেভেল দেখি, আমরা 5 মিনিটের চার্ট দেখব। 5 মিনিটের চার্টে দেখি কি বলছে। 5 মিনিটের চার্ট বলছে যে আমি কি হয়েছি না, আমি বুলিশই আছি। সকালবেলা ফার্স্ট সেশনে সামান্য উইকনেস দেখিয়েছিল, কিন্তু তারপরে একবার যে মোমেন্টাম দেখায় সেই মোমেন্টাম ক্যারি করে, এবং আমরা এটা অনুমানও করেছিলাম গ্যাপ ডাউন হলে কিন্তু বাইং আসবে, এবং এসেওছে। নিফটিতেও সেম, প্রথমে একটু সেল অফ এসেছিলো, তারপরে সুন্দর দেখিয়েছে মুভমেন্ট উপরের দিকে। এসএক্স নিফটি আবার উইকনেস দেখাচ্ছে, কিন্তু এই উইকনেস মনে হচ্ছে ট্র্যাপ করার উইকনেস। এই লেভেল থেকে আবার বাইং আসতে পারে। লেভেলটি হচ্ছে 18,200। এবং ব্যাঙ্ক নিফটি সর্বশেষ দেখবো যে চারটি ব্যাঙ্ক নিফটির 5 মিনিট চার্ট কি বলেছিল না, প্রথমে বেয়ারিশনেস দেখালেও সারাদিন কিন্তু স্ট্রংই থাকে, এবং আলটিমেটলি বলা যায় যে মার্কেটে কিন্তু উইকনেসের সেই রকম কোনো লক্ষণ নেই। তবে যে কোনো ডিপ এলে আমরা কিন্তু লং যেতে পারি স্টপ লস মেনটেন করে। আপনারাও যখন ট্রেড করবেন সাবধানে ট্রেড করবেন, স্টপ লস মেনটেন করবেন, এবং অবশ্যই ট্রেডটি ভেবেচিন্তে নেবেন। ধন্যবাদ, আপনাদের দিন শুভ হোক। ধন্যবাদ।